রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক ও ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠককে গঠনমূলক হিসেবে বর্ণনা করলেও ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তা ইউরি উশাকভ স্পষ্ট করে জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেনের দখল করা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের ছাড় এই মুহূর্তে আমরা কোনো পথ খুঁজে পাইনি, তবে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব নিয়ে আরো আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র এখনো বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। ইতোমধ্যে কুশনার মস্কো ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এই বৈঠক মূলত ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি খসড়া নিয়ে, যদিও পুতিন গত সপ্তাহে বলেছিলেন এগুলো এখনো কোনো খসড়া চুক্তি নয়, কেবল আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত প্রস্তাবসমূহ। বৈঠক চলাকালীন সময়ে রাশিয়া পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক পুরোপুরি দখলের দাবি করেছে। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিজয়। বিশেষ সামরিক অভিযানের শুরুতে যে লক্ষ্য স্থির হয়েছিল, এই সাফল্য তা বাস্তবায়নের পথ উন্মুক্ত করবে। পোক্রোভস্ক ছিল ইউক্রেনীয় বাহিনীর একটি প্রধান লজিস্টিক্স কেন্দ্র। রুশ বাহিনী 2024 সালের মাঝামাঝি থেকে শহরটির উপর চাপ বাড়াচ্ছিল। শহরটি পতন হলে রাশিয়ার ডনেস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কমুখী রুট আরো শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। রুশ কমান্ডারদের দাবি, পোক্রোভস্ক ও আশেপাশের এলাকায় এখনো শুদ্ধি অভিযান চলছে এবং প্রায় 2000 ইউক্রেনীয় সেনা সেখানে ঘিরে রয়েছে। পাশাপাশি রুশ সেনারা খার্কিভ অঞ্চলের ভোপচানস্ক নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে, যদিও কিয়েভ এসব বিষয়ে এখনো মন্তব্য করেনি। একদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় অচলাবস্থা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি, দুই পরিস্থিতি মিলেই শান্তি প্রক্রিয়া আরো জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসন বারবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শেষ করার পথ এখনো অধরাই রয়ে গেছে। ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য ইউরোপ যেসব দাবি তুলেছে তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে লড়াই করতে চাই না, কিন্তু যদি তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় আমরা এখনই প্রস্তুত। পুতিন অভিযোগ করেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং কোনো বাস্তব আলোচ্য সূচি নেই।